হ্যালো, আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে ভিডিওটি দেখতেছেন এই বিল্ডিংটি অবশ্যই আগে 37 নম্বর যে বিল্ডিংটি ছিল। আর আপনাদের আগেই আমি বলেছি যে স্কোয়ার ফিট যত বেশি হবে ততই বিল্ডিংয়ের অ্যামাউন্ট বাড়বে। তো এইটার ভিতরে 37 নম্বর যে আগে ভিডিওটি আপলোড করা হয়েছিল সেই বিল্ডিংটি, এটার ভিতরে দুটি রুম আছে। একটি কিচেন রুম দেওয়ার কথা ছিল, তবে দুটি টয়লেট করে নিছে এবং পিছনে যে বারান্দাটি দেখতেছেন এই বারান্দাটি বাড়ানো হয়েছে। তো বাড়াতে গিয়ে এখন বিল্ডিংয়ের মোটামুটি স্কোয়ার ফিট হয়ে গেছে প্রায় 777, মানে প্রায় 800 স্কোয়ার ফিটের মতো। বিল্ডিংটি লম্বায় 38 ফিট এবং পাশে প্রায় 21 ফিটের মতো। তো এখন এই বিল্ডিংটি আগে বলেছিলাম প্রায় 5.5 থেকে 6 লক্ষ টাকা, মাটি খরচ বাদ দিয়ে প্রায় 6.5 লক্ষ টাকার হিসাব ছিল। তো এখন বিল্ডিংটি বড় করাতে স্কোয়ার ফিট অনেকটা বড় হয়ে গেছে বারিন্দা টারিন্দা নিয়ে। তো এখন বিল্ডিংয়ের খরচ চলে আসছে প্রায় 10 থেকে 10.5 লক্ষ টাকার ভেতর। তো 10 থেকে 10.5 লক্ষ টাকার ভিতরে এরকম একটি কাজ আপনারা করতে পারেন। তবে এটার ফাউন্ডেশন 5 তলা, সামনে রড বাড়তি রাখা আছে বিমে এবং ছাদে। এটা 4 রুমের 2 ইউনিটের বিল্ডিংয়ের প্ল্যান করা। তো এখন বর্তমানে এক সাইডে করা আছে, এক সাইড নিয়ে নিচ্ছে। তো পরবর্তীতে অবশ্যই সামনে বাড়াতে পারবেন। জিনিসটি দেখুন, যে রুমটি দেখাইতেছি একটি রুম। তো রুমের যে সাইডে যে বারিন্দাটি দেখতেছেন। তো এটার মধ্যে বারিন্দার ভিতরে আপনার এক সাইডে অবশ্যই একটি কিচেন রুম বানাতে পারেন। ছোটোখাটো একটি চুলা বসিয়ে কাজ করতে পারেন। তো সিমসামের জন্য মোটামুটি একটু বড় সড়ই হয়েছে। রুমটি দেখতেছেন, দেখুন। আমি আপনাদের আরেকটি রুমে নিয়ে যাচ্ছি। এই টয়লেটটি মাঝখানে এটা কমন রেখেছে, আর একটি অ্যাটাচড, এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। তো এই দুটি রুম এবং বারান্দায় আগে বলেছি কিচেন একটি করতে পারেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে। আর ফেসবুক পেজে শেয়ার করুন, পাশের বাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমাদের কি মাটি পরীক্ষা করতে হয় সাধারণ কিছু বিল্ডিং করতে? জি ভাইয়া, অবশ্যই 5 তলা একটি ফাউন্ডেশনের বা 4 তলা একটা ফাউন্ডেশনের বিল্ডিং করতে হলে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন, মাটি পরীক্ষা করেই তারপর বিল্ডিং করবেন। যাই হোক, আজ এই পর্যন্তই। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন।